This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লাগাতার বিজেপি অভিযোগ করছে শাসক দল এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করছে। আর এবার দেখুন আপনাদের যে খবর দেব, বাড়ি বাড়ি গিয়ে এসআইআর নিয়ে আতঙ্ক ছড়ানোর নির্দেশ দিচ্ছেন একজন তৃণমূল নেতা। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখান। এনআরসির মাধ্যমে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চাইছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের মধ্যে প্রচার চালাতে নির্দেশ দিচ্ছে আইএনটিটিইউসির উত্তর 24 পরগনার জেলা সভাপতি তাপস দাশগুপ্ত। এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে প্রত্যেকের সাথে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকেছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে বলছে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখুন মহিলাদের অপেক্ষা দেবে, মহিলাদের ভয় পাবে। আপনারা মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। আর বিয়ালদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া দরকার। এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে পরিষ্কার এই নেতা তাপস দাশগুপ্ত, উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি। তিনি পরিষ্কার বলছেন মহিলাদের গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখান। এই মুহূর্তে বিজেপির প্রতিক্রিয়া নেব। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, পরিষ্কার বলছেন যে বাড়ি বাড়ি যান, মহিলাদের গিয়ে ভয় দেখান। আপনারা তো অভিযোগ করেছেন যে শাসক দল এই ভয়টাই ছড়াচ্ছে। মানুষকে ভয় দেখান। আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা, পশ্চিমবঙ্গের মানুষ কোন জায়গায় আছে? ওরা তো চাইছে ভয় দেখায়, যদি একটা মরে যায় আবার নাচবো, আবির খেলবো। হ্যাঁ, ওরা চায় যে বাংলার মানুষ আতঙ্কিত হোক, বাংলার মানুষ মরুক। আর যত মরবে ওরা তত আন্দোলন করবে, তত লোককে দেখাবে, তত ডিজে বাজাবে। তাই তো হচ্ছে। আমরা তো দেখলাম ওই প্রদীপ করের নামে কোথাও ডিজে বাজিয়ে নাচছে, আপনারাই সম্ভবত দেখিয়েছেন। এই যদি অবস্থায় একটা নেতা, সে বলছে রান্নাঘরে ঢুকে পড়ো। আরে রান্নাঘর ছেড়ে দে, তোকে বাথরুমেও ঢুকতে দেবে না তৃণমূল জানলে পরে। রান্নাঘরে ঢুকে গেলে তো ওখান থেকেও কলামূলো চাপাবি, চুরি করে নেবে। মানুষ এদেরকে বিশ্বাস করবে না, কিন্তু এদের চরিত্রটা সামনে এসে গেছে। আইএনটিটিইউসির নেতা, আপনি বলুন তো দেখি, ও কোন কলে কোন কারখানায় কবে কাজ করেছে? এদের ছাত্র নেতা যারা কোনো স্কুলে যায়নি। এই তো হচ্ছে একটা রাজনৈতিক দল। এদের হাত থেকে বাংলাকে বাঁচান, তৃণমূলকে তাড়ান, এটাই একমাত্র সমাধান। ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। আরো একবার আপনাদের শোনাবো যে এই আইএনটিটিইউসির জেলা সভাপতি উত্তর 24 পরগনার, তিনি কি বলছেন শুনুন। এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে প্রত্যেকের সাথে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ঢুকেছে, ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে। সুতরাং তার বিরুদ্ধে বলছে মহিলাদের ভয় পাইয়ে দেবে। এমনি দেখুন মহিলাদের অপেক্ষা দেবে, মহিলাদের ভয় পাবে। আপনারা মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষ মতো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। আর বিয়ালদের পেছনে লাগতে হবে। নিরপেক্ষ কাজ করার অসুবিধা নেই, যদি নিরপেক্ষ কাজ না করে তাকে কিন্তু কাজ করতে দেওয়া হবে না, এটা পরিষ্কার বলে দেওয়া দরকার। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজন বাবু, এত কোনো রাগ ঢাক নেই, সরাসরি বলছেন বাড়ির মহিলাদের ভয় দেখান গিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ সুজন বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনলেন তাপস দাশগুপ্তর বক্তব্য, সরাসরি তিনি কোনো রাগ ঢাক রাখছেন না। তিনি দেখুন, বিজেপি যে চূড়ান্ত ভাবে বাংলা বিরোধী, বাংলা ভাষা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, এটা নিয়ে কারোর সন্দেহ থাকার কথা না। তা না হলে একটা দলের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এইটা বললে তাকে দেশদ্রোহী দাগিয়ে দেয়, এ কোনদিন কেউ কখনো ভাবতে পেরেছেন? চূড়ান্ত ভাবে। এবং মুশকিল হয়েছে যে সেইটা বলার পর বিজেপি নেতারা এটা ঠিক বলেনি, এইটা পর্যন্ত বাংলার বিজেপি নেতারা বলবার সাহস দেখাননি। কি দুর্ভাগ্য আমাদের। ফলে বিজেপি ভয় দেখাতে চাইবে, ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাতে চাইবে, এগুলো আসাম দেখে মানুষের মনের মধ্যে আসাটা অস্বাভাবিক নয়। ধন্যবাদ সুজন বাবু, আপনার প্রতিক্রিয়া বোঝা গিয়েছে।
অধীর চৌধুরী তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অধীরবাবু কি বলবেন? আপনাকে আমরা একটু সংক্ষেপে বলি। তাপস দাশগুপ্ত, যিনি উত্তর 24 পরগনার আইএনটিটিইউসির জেলা সভাপতি, তিনি বলছেন বাড়ি বাড়ি যান, বাড়ির মহিলাদের এসআইআর নিয়ে ভয় দেখান, কোনো রাগ ঢাক কিচ্ছু না, স্পষ্ট তিনি বলছেন। আমি জানি, বলুন আপনার প্রতিক্রিয়া জানতে চাই যে আপনারা তো বারবার শুনুন। বিষয়টা যে বাংলায় নির্বাচনের আগে এই বাংলায় বিজেপি এবং টিএমসি মানুষের ভোটকে বিভাজিত করতে চাইছে, মানুষের মধ্যে কোথাও আতঙ্ক তৈরি করে, কোথাও নিরাপত্তার দাবি করে। আপনারা মনে করে দেখুন 2021 সালের ভোটে একই জিনিস হয়েছিল। সেদিন ছিল এনআরসি, আজকে এসছে এসআইআর। সেদিনও বিজেপির একটা এজেন্ডা ছিল যে আমরা হিন্দুদের নিরাপত্তা দেবো, তোমরা আমাদেরকে ভোট দাও। আর মমতা ব্যানার্জির এজেন্ডা ছিল মুসলমানদের কাছে যে তোমাদের আমরা রক্ষা করব, তোমরা আমাদের ভোট দাও। বিভাজিত হয়ে গেছিল ভোট, মনে করে দেখুন 2021। সেই ভোটের পর আরো ভোট হয়েছে বাংলায়, লোকসভা ভোট হয়েছে, তখন কিন্তু আর এনআরসির গল্প আসেনি। আবার নতুন করে এই এনআরসির জায়গায় এবার গল্প এলো এসআইআর। এসআইআর শুধু বাংলায় নয়, সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে। এসআইআর নিয়ে আমাদের অনেক প্রতিবাদ আছে, অনেক বক্তব্য আছে, এসআইআর এর অসঙ্গতি আছে, এসআইআর এর অন্যায় আছে। তাই নিয়ে সুপ্রিম কোর্ট, পার্লামেন্ট, রাস্তায় সব জায়গাতে আন্দোলন হয়েছে। কংগ্রেসের রাহুল গান্ধী ভোটার অধিকার যাত্রা করেছে। সারা দেশ জুড়ে এটা নিয়ে একটা সচেতনতা তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশন কোর্টের কাছেও ধাক্কা খাচ্ছে। এবার যখন এসআইআর হচ্ছে তখন পশ্চিমবঙ্গ সরকারের অফিসাররাই কিন্তু সেই এসআইআর এর জন্য তাদের নির্বাচন কমিশনের কাছে নিযুক্ত হচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। এদিকে বিজেপি তারা বলতে চাইছে এসআইআর হলেই নাকি বাংলার থেকে সব তৃণমূলের সরকার উচ্ছেদ হয়ে গিয়ে তারা ক্ষমতায় আসবে। আর এই সুযোগে তৃণমূল নেত্রীর নির্দেশে, যেমন এনআরসি নিয়ে তৃণমূল নেত্রীর নির্দেশে মানুষকে ভয় ভীতি দেখানো হয়েছিল, ঠিক একইভাবে আবার সে তৃণমূল নেত্রীর নির্দেশেই মানুষের মধ্যে ভয় ভীতি সঞ্চার করো আর মানুষের কাছে তারপরে বলবে লক্ষ্মীর ভান্ডারের ব্যবস্থা করো। এই দুটো হচ্ছে দিলীপ এবং তৃণমূলের অস্ত্র। কি না, মানুষের মধ্যে ভয় ভীতি সৃষ্টি করে মৃত্যুর মিছিল আরো বাড়ুক, সেটা চাইছে তৃণমূল। যেখানে যা মৃত্যু হবে এসআইআরকে সামনে রেখেছে মৃত্যুর মিছিল বাড়ানোর পক্ষে হচ্ছে তৃণমূল। তারা সরকারে আছে, তাদের উচিত মানুষের কাছে আরো বেশি সচেতনতা প্রচার করা, মানুষকে সবকিছু ব্যাপারে জানানো। ঠিক একেবারে বিজেপি তারাও তাদের উদ্দেশ্যকে কেন্দ্রীয় সরকারের কি বক্তব্য সেটাও স্পষ্ট করে জানাক। নির্বাচন কমিশন তাদেরকে, আমি নিজে প্রস্তাব দিয়েছিলাম সিইও সহ দেখা করে, গ্রামে গ্রামে বিভিন্ন পোর্টাল আছে, সমাজ মাধ্যম আছে, স্থানীয় পত্রিকা আছে, সর্বত্র আপনারা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ব্যবস্থা করুন। এসআইআর নিয়ে মানুষ সবটা বোঝে না। এসআইআর মধ্যে ভালো মন্দ মানুষকে বোঝাতে হবে। এসআইআর কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে যে ধরনের ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে মোকাবেলা করে, তার বিরুদ্ধে আন্দোলন করে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলো সেটাকে আটকানোর চেষ্টা করছে। মানুষের কাছে এইগুলো কিন্তু বলতে হবে। মানুষ যত সচেতন হবে এসআইআর নিয়ে কিন্তু এই সরকারের এবং এই নির্বাচন কমিশনের কোনো দূরভিসন্ধি কিন্তু সফল হবে না। কিন্তু এখানে বাংলা কি হচ্ছে, এসআইআর কে সামনে রেখে ভোটের ময়দান গরম করা হচ্ছে। এসআইআর কে সামনে রেখে মানুষকে আতঙ্কিত করো, মানুষকে আতঙ্কিত করে তারপরে তার সহায়ক হয়ে তার রক্ষা করতে হয়, তার কাছে নাটক করো এবং আমার ভোটের ব্যবস্থা নিশ্চিত করো। উল্টো দিকে বিজেপি প্রতিক্রিয়ার জন্য